হ্যালো ভিউয়ার্স, আপনিও চাইলে কিন্তু আমার মতো এই ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডে চলে আসতে পারেন। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চায়, কিন্তু কিভাবে করবে সেই প্রসেসটা জানে না। তো ভিউয়ার্স, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন খুব সহজ। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে সেই প্রসেসটা দেখি। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। ক্যাপকাট দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সরাসরি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। আবার নিউ প্রজেক্ট এখানে টাচ করব। তারপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ করব। তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা শেষ। এখন আমরা আমাদের মেন ফুটেজ যেটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। তার জন্য ওভারলে এখানে টাচ করব এবং অ্যাড ওভারলে এখানে টাচ করব। তারপর আমাদের যে ফুটেজটা আছে সেটাকে টাচ করে আমরা অ্যাড করে দিব। তাহলে দেখতে পারবেন আমাদের যে ফুটেজটা আছে সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা চাই আমাদের যে ফুটেজটা আছে সেটাকে একটু কালার গ্রেড করতে, তাহলে একটু সেভ করে দেবো এইভাবে। তারপরে অ্যাডজাস্ট এখানে টাচ করব। তাহলে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখানে দেখুন ব্রাইটনেস, এখানে যদি টাচ করি, এটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ব্রাইটনেসটা বেড়ে যাবে। আমরা আমাদের মন মতো এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। তারপর কন্ট্রাস্ট, এখানে যদি টাচ করি তাহলে আমাদের কন্ট্রাস্টটা আমরা বাড়িয়ে দিতে পারি আমাদের মন মতো। এবং আমরা সবগুলিকে আমাদের মন মতো ভিডিওতে যতটুকু দরকার সেভাবে কালার গ্রেড করতে পারি। আমি এখন কালার গ্রেড করে দিচ্ছি। হয়ে যাওয়ার পর টিকছে এখানে টাচ করব। কালার গ্রেড করা শেষ। এখন আমাদের যে ফুটেজটা আছে সেটাকে একটু ক্রপ করব। তার জন্য সেভ করে দিব। ট্রান্সফর্ম এখানে টাচ করে আমরা ক্রপে টাচ করব এবং আমাদের মেন ফুটেজ যেটা আছে সেটা সামনে আমরা একটু ক্রপ করে দিব। ক্রপ করার সময় একটা জিনিস মাথায় রাখবো, আমাদের যে ফুটেজটা আছে সেটা যেন আমাদের ক্রপ করার অংশের বাইরে না যায়। আমি দেখাচ্ছি এইভাবে আপনারা দেখতে পারেন, অপটিমাইজ করতে পারেন এইভাবে। হয়ে যাওয়ার পর টিক চিহ্নতে টাচ করে দিব। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমি আবার ব্যাগে একটু চলে যাচ্ছি। তারপর আবার একটু বামে সোয়াইপ করব এবং রিমুভ বিজি এখানে টাচ করব। অটো রিমুভাল এখানে টাচ করব। তাহলে দেখতে পারবেন এখানে 5% নিচ্ছে, মানে আমাদের যে ফুটেজটা আছে সেটাকে বাদ দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। আমি এখন দেখছি কিভাবে করবে। তো দেখতেই পাচ্ছেন ফুললি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে গিয়েছে। তো এখন এই ভিডিওটা সেভ করব। সেভ করার জন্য আমরা এখানে টাচ করব এবং রেজুলেশন রাখবো 1080p এবং ফ্রেম রেট রাখবো হলো 60, কোড রেট রাখবো হলো হাই। রাখার পর আমরা এখানে টাচ করলে ভিডিওটা সেভ হয়ে যাবে। দেখুন সেভ হচ্ছে। তো এই প্রসেসে আপনারা ক্যাপকাট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন, আর আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করে দিবেন। আল্লাহ হাফেজ।